রমজান মাস ইবাদত ও নেক আমলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসে বেশি বেশি নেক আমল করলে সওয়াব অনেক গুণ বৃদ্ধি পায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতের মুক্তি ও নাজাতের চিন্তা করতেন। তাদের সওয়াবের পাল্লা কিভাবে ভারী হয় সেই কথা বাতলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4টি কাজ বেশি বেশি করো। 2টি কাজ এমন যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে, আর 2টি কাজ এমন যা করা ছাড়া তোমাদের উপায় নেই, তোমাদের অবশ্যই করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দীয় একটি আমল, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনিই সব ক্ষমতা তার, সব প্রশংসা তার, সব কিছুই তার। আর লা ইলাহা ইল্লাল্লাহ তো সেই কালেমা যার স্বীকার আর অস্বীকারের মাধ্যমে ঈমানদার আর কুফরের পার্থক্য হবে। সৃষ্টি জগতের প্রত্যেক মানুষের জীবনে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রভাবই বেশি। 2. ইস্তেগফার একটি সফল মুমিনের অন্যতম গুণ। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে, আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। 3. জান্নাত চাওয়া। জান্নাত মুমিনের চিরস্থায়ী সুখের আবাস। সব মুসলমানদের মনের একান্ত আকাঙ্ক্ষা হলো চিরসুখের জান্নাতে প্রবেশ করা। তাই মাহে রমজানের পবিত্র সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করো। 4. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। যাপিত জীবনে মানুষ যাই করুক, কেউ জাহান্নামে যেতে চায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা নিজেও চান না মানুষ জাহান্নামে যাক। সে কারণে যেসব কাজ জান্নাতের অন্তরায়, তা থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা। রমজান হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার মাস। আর উপরোক্ত 4 কাজের 3টি হলো চাওয়ার: ক্ষমা, জান্নাত, জাহান্নাম, আরেকটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি 4 আমল করার তৌফিক দান করুন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।